নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। এই সময়টা হলো জবা গাছের জন্য একদম উপযুক্ত সময়। এই সময় গাছে ফুল আসার সময়, গাছের বৃদ্ধির সময়। এই সময়েই যদি আমরা জবা গাছের সঠিক পরিচর্যা না করতে পারি, তাহলে আগামী দিনগুলোতে আমাদের জবা গাছগুলির বৃদ্ধি হবে না এবং ফুল আসতেও বন্ধ হয়ে যাবে। এই সময়ে অল্প পরিচর্যা করলেই গাছগুলি ফুলে ভরে উঠবে। আমাদের যেসব জবা গাছগুলি শীতকালে ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে এসেছে, বা যেসব গাছগুলি দুর্বল প্রকৃতির, বৃদ্ধি হয়নি, গাছের পাতাগুলি ছোট, সেই সমস্ত গাছগুলিকে যদি আমরা প্রাণবন্ত করে তুলতে চাই, ঝাঁকড়া করে তুলতে চাই, তার জন্য বিশেষ কয়েকটি পরিচর্যা করতে হবে। এই জবা গাছের ক্ষেত্রে এমন খাবার জবা গাছে ব্যবহার করতে হবে যাতে গাছগুলি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই ঝাঁকড়া হয়ে ওঠে, আর সাথে সাথে আমরা জবা গাছ থেকে প্রচুর ফুলও পেতে পারি। তবে কিভাবে পরিচর্যা করতে হবে এবং কি সেই জবা গাছের মহা ঔষধি খাবার, জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। শীত পেরিয়ে এই প্রচণ্ড গরমের মধ্যে বেড়ে ওঠা জবা গাছগুলির কিন্তু বৃদ্ধি থেমে যায়। তার কারণ একটি ওয়েদার থেকে আরেকটি ওয়েদারে এসে গাছগুলোর মানিয়ে নিতে একটু সময় লাগে। তার জন্য আমাদের এই জবা গাছগুলির তিনটে পর্যায়ে পরিচর্যা করতে হবে। আমরা দেখব সেই তিনটি পর্যায়ের পরিচর্যাগুলি কি কি। এই জবা গাছের বৃদ্ধি থেমে গেছে, শুধু তাই নয়, গাছের পাতাগুলিও কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এবার এই গাছটিকে ঝাঁকড়া করতে হলে যেটা করতে হবে সেটা হলো সফট প্রুনিং। তাহলে এবার গাছটি ঝাঁকড়া হয়ে উঠবে, নতুন নতুন ডালপালা গজাবে এবং গাছে ফুলে ভরে উঠবে। আমাদের গাছগুলি বেশি বড় নয়, তাই আমরা সফট প্রুনিংই করব। এবার আমরা দেখব সফট প্রুনিং কিভাবে করব। যে জায়গা থেকে গাছের পাতা ছোট হতে শুরু করেছে, বা গাছের উপরের দিক থেকে কিছুটা নিচের দিকের অংশ কেটে ফেলতে হবে। গাছের ডগাও ছেটে দিতে পারেন, যাতে ওখান থেকে আবার নতুন পাতা বা ডালপালা গজাতে পারে। কিন্তু এই সময় গাছের ফুল বা কুঁড়ির মায়া করলে চলবে না। এই মায়া আপনাকে ত্যাগ করতে হবে। তা না করতে পারলে আপনার গাছের ডালপালার বিকাশ কিন্তু ঘটবে না। একটি গাছের ডাল আমরা যে অংশ থেকে কাটব, বাকি ডালগুলো কিন্তু ওই একই অংশ থেকে কাটতে হবে, না হলে গাছের শেপ নষ্ট হয়ে যাবে। কোনোটা ছোট হবে তো কোনোটা বড় হবে। এরপর গাছগুলিকে পুরো সূর্যের আলোতে রেখে দিতে হবে, যাতে গাছগুলি ভালো সূর্যের আলো পায়। তখন কিন্তু কখনোই ছাওয়া জায়গায় রাখবেন না, এতে গাছ আরও ভালো ঝাঁকড়া হবে। এই হলো আমাদের প্রথম পর্বের পরিচর্যা। এবার আমরা দেখব দ্বিতীয় পর্বে আমাদের কি করতে হবে। দেখুন বন্ধুরা, গাছ ভর্তি ফুল পেতে গেলে, গাছকে ঝাঁকড়া করতে গেলে শুধু প্রুনিং করলেই হবে না, এর পাশাপাশি আরও কিছু পরিচর্যা করতে হবে। প্রথম পর্বে আমরা দেখেছি গাছের যত্ন, আর এই পর্বে দেখব গাছের যে মূল অংশ বা শিকড়ের যত্ন কিভাবে নেব। গাছের পরিচর্যা করতে গেলে গাছের শিকড় বা গাছের মাটির কথা ভুললে চলবে না। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য গাছের গোড়ার মাটি খুব ভালো করে খুঁড়ে দিতে হবে, যাতে গাছের শিকড়ে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায়। এতে আমরা গাছের শিকড়ের বৃদ্ধিও ঘটাতে পারব। অনেকেই আছেন যে জবা গাছের মাটি খোঁড়েন না, যার ফলে জবা গাছের মাটি কম্প্যাক্ট হয়ে যায়।
এবং সঠিক পরিমাণে শিকড়ে অক্সিজেন পৌঁছায় না। গাছে আমরা যতই সার প্রয়োগ করি না কেন বা যতই যত্ন করি না কেন সেই রকম বৃদ্ধি দেখতে পাই না। তার জন্য প্রতি সপ্তাহে জবা গাছের মাটি খুঁড়ে দিতে হবে। এরপর সাথে সাথেই কিন্তু জল দেওয়া যাবে না। জল দেওয়ার আগে দেখে নিতে হবে মাটি কতটা ভিজে ভাব আছে, সেই মতো জল প্রয়োগ করতে হবে। আমরা দ্বিতীয় পর্ব দেখে নিলাম, এবার দেখব তৃতীয় পর্বে কি খাবার প্রয়োগ করতে হবে। গাছে অতিরিক্ত ফুল পেতে এবং গাছকে আরও সুন্দর করে তুলতে আমাদের খাবার দিতে হবে। এই খাবারটি জবা গাছে প্রয়োগ করতে হবে। এবার জেনে নেওয়া যাক এই খাবারটি কি এবং এই খাবার কিভাবে প্রয়োগ করতে হবে। আলুর খোসা, যেটি আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিয়ে থাকি, আর এই অপ্রয়োজনীয় জিনিসটি আমাদের অনেক উপকারে আসবে। এই আলুর খোসাতেই রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও পটাশিয়াম, যা আমাদের গাছের জন্য খুবই উপকারী একটি খাদ্য। এবার আমরা এই খাদ্যটিকে কিভাবে গাছের জন্য উপযুক্ত করে তুলব। দেখুন বন্ধুরা, এই কিছুটা পরিমাণ আলুর খোসা আমি 1 গ্লাস জলে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে এই জলটি কেমন ঘোলাটে ভাব হয়ে গিয়েছে। 500 গ্রাম মতো জলে কিছুটা পরিমাণ আলুর খোসা 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, যার ফলে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেনের একটি দ্রবণ তৈরি হবে। এই সুন্দর দ্রবণটি যদি আপনারা আপনাদের গাছে সঠিক নিয়ম মাপে দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের গাছ খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে। এর সঙ্গে কি মিশাতে হবে? এর সঙ্গে আপনারা ছোট একটি কফির পাতা মিশিয়ে নেবেন। এই ধরনের ছোট কফির পাতা যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যায়। এই কফি আমরা কেন মেশাবো? এই কফি মেশানোর একটাই কারণ, যাতে গাছের মাটিটি অ্যাসিডিক হয়। আপনারা অনেকেই জানেন জবা গাছ কিন্তু অ্যাসিডিক মাটি খুব ভালো পছন্দ করে। জবা গাছকে অ্যাসিডিক করার জন্য এখানে আমরা কফি ব্যবহার করেছি, যাতে গাছের মাটিটি আরও ভালো হয়। এই রকম দ্রবণ মিশ্রিত জল আপনারা প্রত্যেক সপ্তাহে একবার জবা গাছে ব্যবহার করতে পারেন। দেখবেন এতে করে আপনাদের জবা গাছগুলি খুব সুন্দর হয়েছে এবং গাছে খুব ভালো ফুলও দিচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান। ধন্যবাদ।